আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। তো আপনাদেরকে আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই 2025 সালে অর্থাৎ নতুন বছরে আপনারা কিভাবে কমার্শিয়াল এবং প্রাইভেট যে সমস্ত গাড়িগুলি রয়েছে সেই প্রাইভেট এবং কমার্শিয়াল গাড়ির ট্যাক্স আপনারা অনলাইন থেকে কিভাবে কাটবেন সেই প্রসেসটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো কিভাবে আপনারা আপনাদের গাড়ির ট্যাক্স কাটবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। আপনার গাড়ির ট্যাক্স অর্থাৎ লরির যে ট্যাক্স সেই ট্যাক্সটি কাটার জন্য আপনাদেরকে আপনাদের মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং এখানে আপনারা টাইপ করবেন বাহন ট্যাক্স। এই বাহন ট্যাক্স লিখে সার্চ করবেন, তারপর এখানে যে অপশনটি রয়েছে বাহন 4.0 সিটিজেন সার্ভিসেস, এই অপশনে গিয়ে আপনাদেরকে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে বাহন সিটিজেন সার্ভিসেস পোর্টালটি ওপেন হয়ে যাবে। এখানে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ আপনার যে ভেহিকেল নাম্বার সেই ভেহিকেল নাম্বারটি এখানে আপনারা টাইপ করে দেবেন, যে ভেহিকেল নাম্বারের আপনি রোড ট্যাক্সটা পেমেন্ট করবেন। তো এখানে ভেহিকেল নাম্বারটি টাইপ করার পর এখানে একটা টার্মস এন্ড কন্ডিশনের একটা টিক মার্ক দিতে হবে। তারপর এখানে প্রসিস্ট অপশনে গিয়ে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে যে প্রসিস্ট অপশনটি রয়েছে এই প্রসিস্ট অপশনে গিয়ে একটা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে বেশ কয়েকটা কিন্তু অপশন রয়েছে অনলাইন সার্ভিস রিলেটেড। তো আপনাদেরকে ট্যাক্সটি কাটার জন্য এখানে যে অপশনটি রয়েছে পে ইওর ট্যাক্স এই অপশনে গিয়ে আপনাদেরকে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে ইনফো চলে আসবে যে পশ্চিমবঙ্গ সরকার মোটর যানকর আইনের পুনর্বিন্যাস করে বাণিজ্যিক যানবাহনের এককালীন কর প্রদানে 15, 30, 40% ছাড়ের বিশেষ সুবিধা দিয়েছে, তা গ্রহণ করুন। যথাক্রমে 3, 5, 10 বছরের অগ্রিম কর প্রদান করে এই বিশেষ সুযোগের সদ্ব্যবহার করুন। অর্থাৎ যাদের 3 বছর, 5 বছর এবং 10 বছর যাদের পুরনো ট্যাক্স বাকি আছে তারা কিন্তু ট্যাক্সটা ছাড় দিয়ে পেমেন্ট করতে পারবে। 15, 30 এবং 40% ছাড় দিয়ে তারা কিন্তু ট্যাক্সটি পেমেন্ট করতে পারবেন। তো অবশ্যই যাদের পুরাতন ট্যাক্স বাকি রয়েছে তারা অবশ্যই কিন্তু এই ট্যাক্সটা কমপ্লিট করে দেবেন, তাদের কিন্তু বিশেষ ছাড় রয়েছে। তো আপনাদেরকে ওকে অপশনে গিয়ে আপনাদেরকে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর আপনাদের সামনে এখানে কিন্তু আপনার ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বারটি শো হবে এবং এখানে আপনার চেচিস নাম্বারের লাস্ট 5টা সংখ্যা কিন্তু এখানে বসাতে হবে। তো সেটা আপনাদের ব্লু বুকে লেখা রয়েছে, সেই ব্লু বুক থেকে আপনাদেরকে লাস্টের 5টা সংখ্যা চেচিস নাম্বারের বসাতে হবে। তো এখানে চেচিস নাম্বারের লাস্ট 5টা সংখ্যা বসানোর পরে ভেরিফাই ডিটেলসে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনাদেরকে এখানে সাবমিট এই অপশনে গিয়ে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন। আপনি কত তারিখ পর্যন্ত ট্যাক্স পেমেন্ট করেছিলেন এবং কত তারিখে লাস্ট ডেট ছিল এবং কত টাকা পেমেন্ট করেছিলেন লেটেস্ট ট্যাক্স ডিটেলসে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। তো আপনাদেরকে ট্যাক্সটা পেমেন্ট করার জন্য পেজটাকে নিচের দিকে আপনাদেরকে স্ক্রল ডাউন করতে হবে এবং এখানে যে এমবি ট্যাক্স এটাকে ট্যাক্স মোডে আপনাদেরকে কোয়ার্টারলি সিলেক্ট করে নিতে হবে এবং এডিশনাল এমবি ট্যাক্স কোয়ার্টারলি, তারপরে স্পেশাল ফি রয়েছে কোয়ার্টারলি সিলেক্ট করবেন, স্পেশাল ট্যাক্স রয়েছে কোয়ার্টারলি সিলেক্ট করবেন এবং টিডব্লিউ ওয়েলফেয়ার সিস এটাকে আপনাদেরকে কোয়ার্টারলি সিলেক্ট করে নিতে হবে। ট্যাক্স ফ্রম এবং ট্যাক্স আপ টু অর্থাৎ 3 মাসের ডেট এখানে শো হবে, যে তারিখে আপনার ট্যাক্স শেষ হয়ে গেছিল তারপর থেকে 3 মাসের এখানে ভ্যালিড দেখাবে এবং এই ঘাটটাতে আপনাদেরকে ট্যাক্সের অ্যামাউন্ট গুলো দেখাবে এবং লাস্টের যে অপশনটি রয়েছে ট্যাক্সের টোটাল অ্যামাউন্টটি শো হবে। আর যদি আপনাদের পেনাল্টি থাকে সেক্ষেত্রে আপনাদের এই পেনাল্টি ঘরে সেই পেনাল্টি অ্যামাউন্ট গুলো শো হবে এবং এখানে আপনাদের যদি ছাড় থাকে সেক্ষেত্রে রিবেট, এই যে রিবেট অপশনটা রয়েছে এই রিবেট অপশন থেকে আপনারা সেই অ্যামাউন্টটি দেখতে পারবেন যে অ্যামাউন্টটি আপনাদের ছাড় থাকবে। তো পেজ থেকে নিচের দিকে আপনারা স্ক্রল ডাউন করবেন এবং এখানে যে টোটাল পেয়েবল অ্যামাউন্ট এই যে অ্যামাউন্টটি রয়েছে অর্থাৎ ট্যাক্সটি পেমেন্ট করার জন্য এই অ্যামাউন্টটি যেটা দেখতে পাচ্ছেন এই অ্যামাউন্টটা পেমেন্ট করতে হবে। তো আপনাদেরকে ট্যাক্সটি পেমেন্ট করার জন্য এখানে যে পেমেন্ট এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে এখানে টিক মার্ক একটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এখানে যে কনফার্ম পেমেন্ট এই কনফার্ম পেমেন্ট অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে সিলেক্ট পেমেন্ট গেটওয়ে এই অপশনে সিলেক্ট ক্লিক করবেন এবং গ্রিপস এই অপশনটাতে সিলেক্ট করে রাখবেন এবং এখানে একটা আই অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশনে টিক মার্ক দিয়ে দেওয়ার পরে
কন্টিনিউ অপশন যেটা দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ অপশনে গিয়ে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে গ্রিপসের পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনাদেরকে পেজটাকে নিচে দিকে স্ক্রল ডাউন করতে হবে এবং এখানে যে ভেরিফাইড অ্যান্ড চেকড এটাকে টিকমার্ক দিয়ে রাখবেন এবং নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে পেমেন্ট মোড অপশনটাতে ক্লিক করবেন এবং SBI ইপে সিলেক্ট করবেন। পে থ্রুতে আপনাদেরকে পেমেন্ট গেটওয়ে অর ব্যাংকে ক্লিক করবেন এবং নেক্সট অপশনটাতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে আপনাদের সাকসেস অপশন চলে আসবে, গ্রিপস পেমেন্ট আইডি শো হবে এবং GRN নাম্বার যেটা সেটা আপনাদের শো হবে। তো আপনাদেরকে ওকে অপশনে গিয়ে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর পেজটাকে আপনাদের নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে এবং এখানে যে পে নাও অপশনটি রয়েছে এই পে নাও অপশনে ক্লিক করে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। তো পেমেন্ট করার জন্য এখানে যে অপশনগুলো রয়েছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং প্রিপেড কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, এখানে নানা ধরনের ব্যাংকিং রয়েছে। ইন্টারনেট ব্যাংকিং সেখান থেকে পেমেন্ট করতে পারবেন। ইউপিআই অপশন রয়েছে, QR কোড থেকে পেমেন্ট করতে পারবেন, ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করতে পারবেন। ওয়ালেট অপশন রয়েছে, CSC ওয়ালেট এবং মুবিকুইক ওয়ালেট থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো আপনারা যেটা সহজ যেটা পদ্ধতি সেটা হচ্ছে ইউপিআই মাধ্যমে আপনারা পেমেন্ট করবেন। খুব সহজে আপনাদের ফোনপে, গুগল পে এবং পেটিএম সমস্ত কিছু ইউপিআই মাধ্যমে আপনারা পেমেন্টই করতে পারবেন। তো আপনারা ইউপিআই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে QR কোড, এই QR কোড অপশনে গিয়ে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন এবং পে নাও অপশনে গিয়ে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু আপনাদের QR কোডটি কিন্তু জেনারেট হয়ে যাবে। এই QR কোডটিকে স্ক্যান করে কিন্তু আপনাদেরকে পেমেন্টটা করে দিতে হবে। এই পেমেন্টটা করলে কিন্তু আপনাদের ট্যাক্সের যে কপি সেটা কিন্তু আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। তো ট্যাক্সের পেমেন্ট করার পরে আপনাদের সামনে ট্যাক্সের যে কপি সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই ট্যাক্সের কপিটি যদি আপনি প্রিন্ট করতে চান এই প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু এটাকে প্রিন্ট করতে পারবেন। তো আপনাদেরকে ট্যাক্স কাটার সময় যে প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে সেই সলিউশনের জন্য এই ভিডিওটি কিন্তু বানালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।